নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৭টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় বিবেককে তুলতে গিয়ে যে আমার কি অবস্থা হয় সেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। সকালবেলায় ছোট মানুষ ঘুম থেকে একদমই উঠতে চায় না। তারপরেও স্কুল টিউশন থাকে বলে ওকে সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়। তো যাই হোক কোলে করে নিয়ে এসে এই যে এখানে ব্রাশ করতে দিলাম। ও ব্রাশ করছে আর আমি কালকের কয়েকটা কাপড়-চোপড় এখানে ছিল। এখানে মেলাই ছিল, শুকোয়নি বলে আমি আর তুলিনি। সেগুলো এখন এই যে ঘরে নিয়ে গিয়ে রাখলাম। একটু আগেই ঘুম থেকে উঠেছি। এখনো পর্যন্ত এই যে ব্রাশ করা হয়নি। আমিও ওই যে ব্রাশটা করে নিয়ে একটুখানি ফ্রেশ হতে যাবো। ড্রেসটাও চেঞ্জ করব। ওইজন্য আর সোয়েটার পরিনি। এত ঠান্ডা কি বলবো আর আপনাদের। জলে তো মোটে হাত দেওয়াই যাচ্ছে না। মনে হচ্ছে যেন কাঁপানি উঠে গেল। ঘুম থেকে ওঠার পরেও জানলা দরজাগুলো খুলে দেওয়া হয়। তো আজকে আর পর্দাগুলোও সরানো হয়নি। তো এখন এই যে পর্দা-টর্দা যেগুলো আছে সমস্ত সরিয়ে নেব। টুকটাক জিনিসপত্র এইদিকে সেইদিকে ছড়ানোও রয়েছে। সকালবেলায় ঘুম থেকে উঠলেই মোটামুটি চোখ খুললেই কাজ পেছন ছাড়ে না। চারোদিকে যেই দিকে তাকাচ্ছি মনে হচ্ছে যেন সেই দিকেই কাজ পড়ে রয়েছে। তো যাই হোক এই যে টুকটাক জিনিসপত্র যেইগুলো খাটের উপরে ছিল সেইগুলো এই যে সরিয়ে দিলাম। আর প্রচন্ড ঠান্ডা শুধু পর্দাটাই সরিয়েছি, জানলা খুলিনি। আর এরপরে এই যে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। নিজেও একটুখানি রেডি হয়ে গেলাম। শীতের সময়টায় আমার ভীষণ কষ্ট হয়। সকালবেলায় উঠেই বাসি কাপড়-চোপড় ছাড়তে হয়। ঠান্ডার মধ্যে না ড্রেস চেঞ্জ করতে এতটা কষ্ট হয় কি বলবো আর আপনাদের। তারপরেও এগুলো তো নিয়ম করতেই হবে। তো যাই হোক একটুখানি ওপর থেকে একটা এই যে হালকা পাতলা সোয়েটার পরে নিলাম। আর এরপরে এই যে বিবেকের ড্রেসটা আয়রন করতে বসেছি। কালকে আর ড্রেসটা আয়রন করে রাখতে সময় হয়নি। তো সেইজন্যে আর এখন এই যে সকালবেলায় উঠে বসে পড়লাম আয়রন করতে। তো এই কাজগুলো সকালবেলায় আমার একদমই ভালো লাগে না করতে। তারপরেও মাঝে মধ্যে কিছু করার নেই। ২-১ দিন আবার করতেও হয়। প্রত্যেকদিন ভাবি যে বিকেল বেলাটায় করে রাখবো। কিছু, কিছু দিন মনে থাকে আবার কখনো ভুলেও যাই। বিবেকের বই-টই সমস্ত গুছিয়ে দিয়ে ওকে রেডি করে দিয়েছি। এর ফাঁকে খাবার করে ওকে খাইয়ে দিয়েছি, টিফিন গুছিয়ে দিয়েছি, জল-টল সমস্ত ভরে দিয়েছি। এখন বাজে প্রায় ওই ৯টা ২০ মতন আর ওকে এই যে নিচে নেমে পড়লাম নিয়ে, ওকে আগে ছেড়ে দিয়ে তারপরে আমি গিয়ে ঘরের কাজবাজ করব। সমস্ত কাজবাজ সমস্তটাই পড়ে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন ছুটে, ছুটে স্কুল বাস ধরবে বলে যাচ্ছে। আমি বললাম এখনো সময় হয়নি দাঁড়াও। তো ওই যে ছুটতে শুরু করেছে। একবার যদি পড়ে যায় ড্রেসটাও যাবে আর ওই স্কুল যাওয়া বন্ধ হয়ে যাবে। তো যাই হোক এই যে এসেছি আর এখানে এই যে দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন স্কুল বাস চলে এসছে। তো বিবেককে তুলে দিয়ে তারপরে আমি এরপরে আরকি ঘরের দিকে রওনা দেব। আর এই তো বিবেককে ছেড়ে দিয়ে তারপরে চলে এলাম ওপরে। আর দেখতেই পাচ্ছেন ঘরবাড়ির অবস্থা একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সকালবেলাটা এই অবস্থায় থাকে প্রত্যেকটা দিন। প্রত্যেকটা জায়গা থাকে এলোমেলো, অগোছালো। তো সেইগুলো প্রত্যেকদিন ঝেড়ে পুছে আবার সুন্দরভাবে গুছিয়ে রাখি। এটাই হচ্ছে আমার সকালবেলার ডিউটি। আসলে সারাদিন কাজকর্ম করার পর না সন্ধ্যের দিকটাতে আর এনার্জি থাকে না। আর যেহেতু এখন ঠান্ডার সময় ওইজন্যে আর রাতের বেলায় কোনো কাজই করতে ইচ্ছে হয় না। গরমকালটা আমি আবার এগুলো রাতের বেলাতেই গুছিয়ে রাখি। সকালের দিকটা অতটা চাপ হয় না। তবে শীতকালটা ভীষণ কষ্ট হয়। তো যাই হোক এই যে সোফাটা গুছিয়ে নিয়েছি। এরপরে টি টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছি। বিবেক এখানে বসে, বসে ওই যে রাতের বেলায় একটুখানি টিভি দেখে আর এটা সেটা খেতে থাকে। তো ওইগুলোই সমস্ত ফেলে এখানে এই যে দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, লাফালাফি করতে, করতে সমস্তটা এলোমেলো হয়ে যায়। তো যাই হোক এই যে সুন্দরভাবে সোফাটা গুছিয়ে নিয়েছি, টি টেবিলটাও পরিষ্কার করে দিয়েছি। ডাইনিং টেবিলের ওপরটাতে টুকটাক জিনিসপত্র রয়েছে ওইগুলোও সরিয়ে দিলাম। আমার কালকের ব্লগে আপনারা অনেকেই কমেন্ট করেছেন ডাইনিং টেবিলটা এভাবে ঘুরিয়ে ভালো লাগছে। একটা বোন কমেন্ট করে বলেছে, "দিদি এভাবেই রেখো, এরকমটাই ভালো লাগছে।" তো যাই হোক এবার থেকে ভেবেছি এইভাবেই রাখবো। আর এইভাবে রেখে দেখলাম যে বেশ ভালো লাগছে দেখতে। তো যাই হোক ওইদিকে টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে এই যে ফার্নিচারগুলো একটুখানি মুছে নেব। এগুলো আমি প্রত্যেকদিনই মুছি। কেননা প্রচুর ধুলো বসে। তো সবদিন আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। মাঝে মধ্যেই হয়তো শেয়ার করি বা কখনো করিও না। তবে মোছাটা কিন্তু আমার প্রতিদিনই লেগে থাকে।
প্রতিদিন এই একটা জিনিস সরিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিই, মুছে-টুছে একদম পরিষ্কার করে। তো এইভাবে করলে না দেখা যায় জিনিসপত্র বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নও থাকে আর কোনো জিনিস চট করে নষ্ট হয় না। তো ওইজন্যে আমি প্রত্যেকদিন এগুলো মুছে-টুছে একদম পরিষ্কার করে রাখি। আর এই যে দেখতে পাচ্ছেন সমস্ত জিনিসপত্র সরিয়ে কিন্তু মুছি। এরকমটা নয় যে কোনো একটা জিনিস আমি রেখে দিলাম বা পাশ থেকে মুছে নিয়ে গেলাম। এরকম কখনোই করি না। কেননা ওই যে তলায় ধুলোবালিগুলো ঢুকে থাকে। একদিন যদি কুড়েমি করে না করি, পরের দিন দেখা যাবে যে ওইখানে ধুলো জমতে একদম মোটা অস্তর পড়ে যাবে ধুলোর। আর জিনিসপত্রের উপরে যদি ধুলো পড়ে থাকে সেগুলো দাগ হয়ে যায় আর পরে উঠতে চায় না। তো যাই হোক প্রত্যেকদিনই এরকম সরিয়ে মুছে একদম পরিষ্কার করে নিই। রোজ ওই ০.৫ ঘন্টা মতন সময় দিলে আমার সমস্ত জিনিস একদম পরিষ্কার হয়ে যায়। কেননা এগুলো রোজের মোছা তো, তো সেইজন্য খুব বেশি নোংরা থাকে না। একবার শুধু শুকনো কাপড়টা নিয়ে আর এই কলিংটা দিয়ে একটুখানি মুছে নিয়ে যাই। তো এতেই একদম সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সোফাটাও আমি প্রত্যেকদিনই এই যে কলিং দিয়ে মুছে দিই। বিবেক খাবার নিয়ে ওই সোফার উপরে বসেই বেশিরভাগটা খায়। আর যখন এই যে খাবার-দাবার খেতে থাকে তখন অনেক জিনিস পড়ে যায়। তো সেগুলো তো আর ও মুছে দেয় না, ওইরকমটাই থাকে। তো আমি যখন এই যে কলিং দিয়ে মুছি তখন সমস্ত দাগও উঠে যায় আর জিনিসটাও পরিষ্কার হয়ে যায়। তো ওইজন্যই আরকি প্রত্যেকদিন এগুলো মোছা। তো যাই হোক এই যে সুন্দরভাবে মুছে কুশন-টুশন দিয়ে একদম সুন্দর সাজিয়ে দিলাম। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এরপরে এই যে চলে এলাম কিচেনে। কিচেনের অবস্থাও ভীষণ খারাপ। এর আগের দিনের ব্লগে আমাকে একটা বোন কমেন্ট করে বলেছিল যে, উম বোন বা দিদি যাই হোক আমার ঠিকঠাক মানে জানা নেই। তো যেটাই হোক না কেন দিদিভাই বা বোন যাই বলি। তো উনি বলেছিলেন যে, এই যে আমার যে কিচেনে যে এই যে র‍্যাকটা রেখেছি তার জন্য কিচেনটা নাকি দেখতে ভালো লাগছে না। আর এটা এখানে রাখার পর আমারও একটু অসুবিধে হচ্ছিল কাজ করতে। কেননা ফাঁকা জায়গা না পেলে না রান্না করার সময় ভীষণ অসুবিধে লাগে। তো ওইজন্য ভাবলাম এটাকে মুছে তুলে দিই। এখানে তো রাখার জায়গা নেই সেরকম। তো আমি এইটা কিনেছিলাম আমার ওই পুরনো ফ্ল্যাটে অনেকটা জায়গা ছিল সেখানেই আরকি রাখার জন্য কিনেছিলাম। আর এখন এটা কেনার পর এখানে চলে এসেছি। এখন এতটা অসুবিধা হয়েছে এই জিনিসটা রাখার আর আমি কোথাও জায়গা পাচ্ছি না। আর ওটা এমনই একটা জিনিস সেটা একমাত্র ওই কিচেনেই ভালো লাগবে, অন্য কোথাও রাখলে ভালো লাগবে না। তো যাই হোক ওইদিকে কিচেনটা পরিষ্কার করে দিয়ে আর চলে এলাম আমি এই বেডরুমে। তো এবার ওই ঘরের এই কম্বল, তারপরে এই ব্ল্যাঙ্কেট এগুলো সব আরকি ছিল। তো এগুলো নিয়ে চলে এসেছি। ভাঁজ করে এই যে রেখে দিলাম। আর এরপরে এই যে সকালবেলায় কাপড় যেগুলো তুলে রেখেছিলাম সেইগুলো এরপরে এই যে ভাঁজ করে নেব। আর জিনিসপত্র যেইগুলো টুকটাক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেইগুলোও জায়গা মতন গুছিয়ে নিলাম। সকালবেলায় ওই ১০টার পর থেকেই আমার কাজ শুরু হয়। বিবেক স্কুলে চলে যাওয়ার পরেই আমি ফাঁকা ঘর পেয়ে তখন নিজে মনের শান্তিতে কাজ করি। তো একা ঘরে আমার কাজ করতে ভালোও লাগে। মাঝে মধ্যে ওই মিঠুদির সাথে গল্প করতে কাজ করি। কখনো আবার দেখা যায় গান চালিয়ে দিই। তো এরকম যেদিন যেমন হয় আরকি সেইভাবেই কাজগুলো করি। যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে আমার অনেকটা কাজ এগিয়ে গেল। তো কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি। আর এরপরে বিছানাটা একটুখানি ঝেড়ে দিচ্ছি। আজ আর বিছানার চাদরটা চেঞ্জ করব না। ভেবেছিলাম যে চাদরটা চেঞ্জ করে দেব। তো দেখলাম যে না আর একটা দিন থাকুক, পরের দিন আরকি চেঞ্জ করব। তো আজকে এভাবেই একটুখানি ঝেড়ে পুছে দিলাম। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন জানালায় থাকার কারণে না মাঝে মধ্যেই ভুলে যাই যে জল দিতে হবে। বেলকনির গাছগুলোতে প্রায় চোখের সামনে পড়ে তো তাই ওখানে জল দেওয়া হয়ে যায়। আর এইগুলো রয়েছে জানালার উপরে। তো এগুলো ঠিকঠাক মনেও থাকে না, সেইজন্য খুব একটা জল দেওয়াও হয় না। আর ওইজন্য গাছগুলো একটু না ঝিমিয়ে পড়ে। তো ওইজন্যে সকালবেলায় যখন এই রুমে এসেছি পরিষ্কার করতে তো ভাবলাম গাছগুলোতেও একটুখানি জল দিয়ে দিই। আর এই যে চারদিকে জল-টল দিয়ে দিয়েছি আর জানালাগুলো বন্ধ করে দিচ্ছি। কেননা প্রচন্ড হাওয়া আসে। আর হাওয়াতেই প্রচুর ধুলো ঢোকে ঘরের মধ্যে। ওইজন্য জানালাগুলো বন্ধ করে দিয়েছি। এইদিকের রুমটা আমি আগেই ঝেড়ে পুছে দিয়েছিলাম। আর এরপরে এই যে টুকটাক জিনিসপত্র রয়েছে ওইগুলো সরিয়ে দেবো। আর এইদিকের জানলাটাও বন্ধ করে দিলাম। আর ওই যে বললাম জানালা খোলা থাকলে প্রচন্ড ধুলো ঢুকবে ওইজন্য বন্ধ করে দিয়েছি। আর এরপরে চলুন আরো কাজ রয়েছে সেগুলো গুছিয়ে নেওয়া যাক। এর আগের দিনের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমি ওই স্মার্ট বাজারে গিয়ে কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি। আর সেগুলো নিয়ে এসে না ব্যাগের মধ্যেই রেখে দিয়েছিলাম। সময় পাইনি কেননা সন্ধ্যা হয়ে গেছিল। আমি আর ওইসব জিনিসপত্র ঘাটাঘাটি করিনি। তো এখন ভাবলাম এই সব জিনিসপত্রগুলো জায়গা মতন রেখে দিই। আর নিয়ে এসেছিলাম এই যে মালটা, এগুলোকে ওই মৌসুম্বি লেবুর মতন খেতে ভীষণ মিষ্টি হয়, খুব ভালো লাগে খেতে। ওইটাই নিয়েছিলাম ওই ১ কেজি আর এখানে নিয়েছি এই যে টমেটো। টমেটো ছিল না তো ভাবলাম এসছি যখন নিয়েই যাই।
তো ওখান থেকে এই টমেটোও নিয়েছি। আর এদিকে অনেক কিছু জিনিসপত্র নিয়েছিলাম। আর এই ট্রেটাও নিয়েছি। ট্রেটাও ভীষণ ভালো। তো আমার ঘরে যে ট্রেটা রয়েছে সেটা খুব একটা ভালো নেই। কিরকম দাগ, দাগ হয়ে নষ্ট হয়ে গেছে। ওইজন্য একটা ট্রে নিলাম। আর এখানে এই যে টুকটাক জিনিস নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি, তারপরে পাস্তা নিয়েছি, ম্যাগি নিয়েছি। আর এখানে নিয়েছিলাম ওই যে ড্রাই ফ্রুট বললাম, ড্রাই ফ্রুটের লাড্ডু বানাবো। তো ওইজন্য সমস্ত জিনিস এই যে নিয়ে এসেছি। তো এগুলো সব গুছিয়ে নিই, তারপরে লাড্ডুটা আর কি বানাবো। সকাল থেকে উঠে আর খাবার করারও আজকে সময় পাইনি। তো অনেকটা বেলা হয়েছে, আমার খিদেও পেয়ে গেছে। তো এইগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপরে আমি আর কি নিজের জন্য একটুখানি বসিয়ে দিয়েছি ম্যাগি। তাড়াহুড়োতে এখন আর কিছু বানানোর সময় নেই। ওইজন্য একটুখানি ম্যাগি বানিয়ে খেয়ে নেব। তো এই খাবার খেয়ে নিয়ে তারপরে যাবো আর কি লাড্ডু বানাতে। তো এখনো পর্যন্ত লাড্ডু বানাবো, দুপুরে রান্না বাকি রয়েছে সেগুলো করব। অনেক কাজ বাকি। ম্যাগি খেয়ে কিচেনে চলে এলাম। আর এরপরে এই যে লাড্ডুগুলো বানিয়ে নেব। তো সবার ১ম এ ড্রাই ফ্রুট গুলো ভালো করে ভেজে নেব। যেগুলো আরকি এনেছিলাম। ওই কাজু, তারপরে আমন্ড, বাদাম ওইগুলো আগেই ভেজে নিয়েছি। আর এরপরে এখানে এই যে ঘি দিয়ে মাখানাটাও ভেজে নিচ্ছি। এই লাড্ডুটা ভীষণ উপকারী আর ভীষণ হেলদি। তো এর মধ্যে চিনি, গুড় আমি কিছুই দেব না। যার কারণে এটা আরো হেলদি হয়ে যায়। তো এই লাড্ডুটা বাচ্চাদেরকে আপনারা এভাবে বানিয়ে দিতে পারেন। বিবেককে যদি এমনি আমি কোনো ড্রাই ফ্রুট দিই, ও একদমই খেতে চায় না। তবে এরকম লাড্ডু বানিয়ে দিলে তবু ২-১ টা খায়। আর বিবেকের বাবাকেও এই যে বানিয়ে এগুলো দিয়ে দেব। কেননা ও নিয়ে যায়। ওখানে মাঝে মধ্যে খেতে থাকে। সবকিছু ভালো করে ঘি দিয়ে ভেজে নিয়েছি। আর মাখানাটা একটুখানি ব্লেন্ড করে একদম গুঁড়ো করে নিয়েছি। আর বাকি যে ড্রাই ফ্রুট গুলো ছিল সেগুলো আরকি ওই যে যেমন ওই আখরোট, তারপরে ওই আমন্ড বাদাম, কাজু এগুলো আমি আধা ভাঙা করে নিয়েছিলাম। আর টুকটাক এই যে চিয়া সিড, তিল দিয়েছিলাম। অনেক কিছু দিয়েছি এর মধ্যে। আপনারা চাইলে অনেক কিছু দিয়েই বানাতে পারবেন এটা। যার যেটা ইচ্ছে সে সেটাই দিতে পারবেন এখানে। তো আরো অনেক কিছু এর মধ্যে দেওয়া যায়। তো সমস্তটা এভেইলেবল ছিল না। তো যাই হোক, তারপরেও যে কটা পেয়েছি হাতের সামনে সমস্তটাই দিয়েছি। আর এই লাড্ডুগুলো খেতে ভীষণ ভালো হয়। আর এগুলো প্রত্যেকেই খেতে পারেন। বাচ্চাদেরও ভালো, তারপরে বড়রাও খেতে পারবেন। কোনো রকম অসুবিধে নেই। আর এই তো সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি। আর এরপরে অনেকটা দেরি হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম। ওইদিকে ভাত বসিয়েছি আর ডিম দিয়ে ফুলকপি, আলু দিয়ে আজকে তরকারি করব। আর এখানে একটুখানি পেঁয়াজ কলি ভাজাও করে নিলাম। আর এদিকে ডিম আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন বাজছে প্রায় ওই ১:৩০ মতন। আমার আজকে এতটা দেরি হয়ে গেল কি বলব। সকাল থেকে এই কাজ গোছাতে গিয়ে না আরো অনেকটা দেরি হয়ে গেছে। তো ওইজন্য রান্নাটা আর আপনাদের সঙ্গে ভালো করে আজকে শেয়ার করতে পারলাম না। ওই আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সমস্ত একসাথে পিষে নিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে একদম যেরকম ডিমের ঝোল হয় আরকি সেভাবেই করে নিয়েছি। আবার যদি কখনো করি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। তো রান্না কমপ্লিট করে এই যে পুরো রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আমি প্রত্যেকদিন রান্না করার পর কিন্তু এভাবে রান্নাঘর ক্লিন করি। তো এগুলো প্রত্যেকদিন আপনাদের সাথে শেয়ার করা হয় না। যেহেতু আমার রান্নাঘরটা সাদা, ওইজন্য আমি কলিং দিয়ে রান্নার পরে সমস্ত ক্যাবিনেটগুলো মুছে নিই। আর এই যে সুন্দরভাবে রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি। যে কটা বাসন আছে কাজের দিদি এসে মেজে দিয়ে যাবে। আর এই তো লাড্ডুগুলোও ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি জারের মধ্যে ভরে রাখবো। তারপরে যাবো স্নান করতে। অনেকটা বেলা হয়েছে। তো এই যে একটা কন্টেনারে ধরলো না, এরপরে আরো একটা কন্টেনারে ভরে দিলাম। তো অনেক লাড্ডু হয়েছে। এখনো পর্যন্ত আমার ড্রাই ফ্রুট আরো মানে বেঁচে গেছে। অনেকগুলো রেখেও দিয়েছি। তো ওইগুলো পরে আবার অন্য কোনো সময় আরকি বানিয়ে দেবো এগুলো শেষ হলে। অনেকটা বেলা হয়েছে। এখন বাজে ২:৩০ আর এই যে রেডি হয়ে নিলাম। এরপরে আমি এই যে খেতে বসে পড়েছি। আর খাওয়া-দাওয়া সেরে তারপরে আবার যাবো বিবেককে নিচে আনতে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।